গবেষণা করে দেখেছি বাংলাদেশের সমুদ্র অঞ্চলে যে পরিমাণ মাছ আছে, সেই মাছগুলোকে আধুনিক টেকনোলজি দিয়ে যদি এই মাছগুলোকে ধরে বাজারজাত করা হয়, 18 কোটি মানুষ লিবিয়ার মতো বিদ্যুৎ বিল দিতে হবে না। এত পরিমাণ মাছ এই সমুদ্রে বাংলাদেশের জলসীমানায় আছে। কিন্তু আমরা আছি চাঁদাবাজি, ধর্ষণ, বিশৃঙ্খলা, হত্যার রাজনীতি নিয়ে। আমাদের রাজনীতিবিদরা 54 বছরে শিখিয়েছে কিভাবে 2 বেলা ভাত খাওয়া যায়। এই বাঙালি 2 বেলা ভাত খাওয়ার জন্য জন্ম হয় নাই। এই বাঙালি তিতুমির বাসের কিল্লার বাঙালি। পৃথিবীর কোন মানুষ মায়ের ভাষার জন্য জীবন দেয় নাই। একমাত্র বাংলাদেশের মানুষ নিজের মায়ের ভাষার জন্য জীবন দিয়েছে। আপনারা জুলাই আগস্টের যে ঘটনা নিজের চোখে দেখেছেন, আমি নিজের চোখে দেখেছি। রাত্রের বেলায় আমরা থানা পুড়িয়ে দেওয়ার পরে আমাদের লোকজন নিয়ে পাহারা দিচ্ছিলাম আর্মিদের সাথে যোগাযোগ করে। একটা জ্যান্ত মানুষকে সাপল দিয়ে এইভাবে চোখের মধ্যে ঢুকে দিচ্ছে, দিকটা বের হয়ে গেছে। এইভাবে বুকের মধ্যে ঢুকে দিচ্ছে, এইভাবে বের হয়ে গেছে। সেই বিধ্বস্ত ঘটনা বাংলার মানুষ আর দেখতে চায় না। আমরা বলতে চাই, ভালো ভালো কথাগুলো 54 বছরে বহুত বলা হয়েছে। আমরা কাজ শুরু করেছি বর্তমান ও আগামীর বাংলাদেশকে কল্যাণময় ও মানবিক রাষ্ট্রে পরিণত করার জন্য। যত দালাল আছে, দালালদেরকে আগে নির্মূল করতে হবে। এই ন্যায়পাল কমিটি একটি স্বাধীন নির্দলীয় নিরপেক্ষ কমিটি হবে। বাংলাদেশে এরকম বহু সুসন্তান আছে যারা বাংলাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ভালোবাসা শিখিয়েছে, দেশ ভালোবাসা শিখিয়েছে, এই বাংলার মানুষ সমষ্টিগতদের মধ্য থেকে প্রায় সর্বোচ্চ শ্রেণীর মানুষ বাংলাকে ভালোবাসে। সারা পৃথিবীতে 2 কোটির মতো প্রবাসী রয়েছে। আপনারা হিসাব করে দেখুন, যদি 30,000 টাকাও মাসে পাঠায়, বছরে 75 লক্ষ কোটি টাকা ওই বিশ্ব থেকে বাংলাদেশে আসে। প্রফেসর ইউনূস সাহেবের সরকার এ পর্যন্ত তেমন মোটা অঙ্কের কোনো টাকা আনতে পারে নাই। $30 বিলিয়ন বাংলাদেশের রিজার্ভ আছে। বিদেশি ঋণগুলোকে পরিশোধ করা হচ্ছে। বাংলাদেশের টাকা কোনো সমস্যা না। অর্থমন্ত্রী সাইফুর রহমান সাহেব বলেছিলেন, বাংলাদেশের টাকা কোনো সমস্যা না।